আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, তো এটার মাধ্যমে সত্যক সারণী কিভাবে উপস্থাপন করব, সত্যক সারণীর মাধ্যমে এটা কিভাবে উপস্থাপন করব, তাই না? অনেক সহজ, কিন্তু লক্ষ্য করি। প্রথমে আমি একটা টেবিল অঙ্কন করে নিলাম। এখানে এ আছে, বি আছে, সি আছে, তিনটে ইনপুট হলে নিচে নিচে 8টা সারি হয়। আর উপরের সারিটা আমরা হেডিং এর জন্য রাখবো, হেডিং লিখবো, এগুলো লিখবো। যেমন এ লিখবো প্রথমে, তারপর বি লিখবো, আবার এই যে সি আছে, সি লিখবো, এটা লিখবো, আবার এটা এখানে লিখবো, আর সবগুলো যোগ করে শেষের ঘরে লিখবো। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম। এ বি সি লিখলাম, এ বি লিখলাম, এ বি সি লিখলাম, এবং সব যোগ করে এক ঘরে লিখলাম। এই হচ্ছে অবস্থা। এবার এইগুলিকে আমরা কি করব, এখানে প্রথমে এই ঘরে সাজাবো। সাজানোর সময় এখানে 0 থেকে 8টা সারি আছে, তো 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখতে হবে। 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা। 8টা সংখ্যার বাইনারি মান লিখলেই 8টা বিন্যাস হয়ে যাবে। যেমন এই যে 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আর এগুলা 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 7-এর বাইনারি অনেক সহজ। কিন্তু এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনেক শিক্ষার্থীর এই 0 থেকে 7-এর বাইনারি মনে থাকে না। তারা কিভাবে লিখবে? অন্যভাবে একটু মনে রাখা যায়, সেটি হচ্ছে এই দিক থেকে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, ডাবল হতে হতে এসেছে। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর 1-এর দ্বিগুণ 2 মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2-এর দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1। অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এভাবেও লেখা যায়। এবার এই কলামটা পূরণ করব এ আর বি গুণ করে। 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1। এবার এবিসি গুণ হবে, মানে কি 3টা কলাম গুণ করে এখানে লিখবো। 0 0 0 গুণ করে 0, 0 0 1 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 1 0 গুণ করে 0, 1 1 1 গুণ করে 1। এবার এবি হচ্ছে এটা, এবিসি হচ্ছে এটা, মাঝখানে প্লাস আছে, মানে কি দুটো যোগ করে এখানে লিখবো। এসব যোগ করে সব শূন্য হবে। সব শূন্য আছে না, এই পর্যন্ত শূন্য হবে, সব শূন্য আছে, 0 0 যোগ করে 0। আর এখানে 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 1 যোগ করে 1। এই দুটো 1 কিন্তু আমার ছবির উপর পড়ে গেছে, এই দুটো 1। এইভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি। প্রচন্ড শীত, তারপরে আমি ক্লাসটা সমাধান করে দেখাইলাম। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।